রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা। ফেরেশতারা হেসে বলে, আজকে মোদের ঈদের দিন। কুল মখলুকাত হেসে বলে, আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, জবান খুলে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله مغز کرا روح ایمان زان دن ہستے حب رحمت للعالمین صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ। মনিবের শাহী দরবারে শুকর করি যিনি আমাদেরকে উজানিশার গাউসিয়া দরবার শরীফের আজকের মাহফিলে এই করোনাকালীন সময়ে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মনিবের শাহী আসমানে একসাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। কেমন করে বাড়ে?
আমরা মিলাদুন নবী মাহফিল আদায় করি। কেন করি? যে আল্লাহর হাবিবে ধরাধামে তশরিফ গ্রহণ করেছিলেন, সে আনন্দে নবীজির শানের মাহফিল যখন আমরা করি, আমাদের ইজ্জত বাড়ে না কমে? নজদি যারা আছে তারা আমাদেরকে বেদাতি বলবেই, তারা আমাদেরকে বেদাতি বলবে, তাদের কাজ আমাদেরকে বেদাতি বলা। আসলে মূলত আমরা কিন্তু বেদাতি না, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যাহা আছে সব বেদাতি। একমাত্র সুন্নি জামাতি অরিজিনাল সঠিক সহি রাস্তা, বাদ বাকি যা আছে খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, কদারিয়া, যত ফেরকা আছে পৃথিবীতে 72 ফেরকা, সব বেদাতি ফেরকা, বাতিল ফেরকা। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি হলো নাজাতি ফেরকা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অনুসারী আল্লাহ আমাকে আপনাকে করেছেন। পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, কেউ খারিজি, কেউ নাসিবি, কেউ জবারি, কেউ কদারি, কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ খারিজি, কেউ লামাজহাবি, কেউ নজদি, কেউ দেওবন্দি। এই যে এরকম যত ফেরকা পৃথিবীতে আছে, সমস্ত ফেরকা থেকে আল্লাহ আলাদা করে আমাকে আপনাকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করছেন। এই জন্য আপনারা কম খুশি না বেশি খুশি? কিন্তু মাঝে মধ্যে বাতিলরা আমাদের বিরুদ্ধে শব্দ অস্ত্র ব্যবহার করে। পীর পূজারি, মাজার পূজারি, বেদাতি, 3টে শব্দ ব্যবহার করে। পীর পূজারি, মাজার পূজারি, বেদাতি। আচ্ছা আপনারা বলেন, পীরকে ভালোবাসার জন্য যদি আমরা পূজারি হই, তাহলে সবার আগে গাউসে পাক ছিল পূজারি, খাজা মঈনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি ছিল পূজারি, খাজা বাহাউদ্দিন নাশবান বুখারী ছিল পূজারি, মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সেরহিন্দি ছিল পূজারি। যত ওলি আল্লাহ সবাই পীরের কাছে মুরিদ ছিলেন, পীরের মাজার জিয়ারত করছেন, পীরের মাজারের পাশে বসে মুরাকাবা করেছেন, পীরের হুকুম হাকাম মেনে চলেছেন, পীরকে ভালোবেসেছেন। পীরকে ভালোবাসার জন্য যদি আমরা পূজারি হই, তাহলে সমস্ত ওলি আল্লাহরা পূজারি হয়ে যায়। অতএব পীরকে ভালোবাসার জন্য ওলি আল্লাহরা যেমন হক, আমরা সুন্নিরাও এরকম হক। কথা বলেন ঠিক না বেঠিক? শব্দ অস্ত্র ব্যবহার করে সুন্নিদেরকে দমানো যাবে না। মাকাল ফল চিনেননি আপনারা? মাকাল ফল, এটা উপরে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো নজদির ওইরকম মাকাল ফল, টুপিটা খুব ডকালা টুপি মাথায় দেবে, খুব সাদা সিধে, সুন্দর জুব্বা টুব্বা গায়ে দেবে, যে কি ভাব চক্কর দেয়, মানে একবারে বুজুর্গ আলাইহিস সালামের চাইতে ফেরেশতা আল্লাহর দুনিয়াত নাই। কি আছে না নাই? বিরাট বড় ফেরেশতা, বিরাট বড় ফেরেশতা। জুব্বা মোটামুটি আয়রন ঠিকই করা থাকবে, খুব ভাব চক্কর দিয়ে একবারে লেবেলালা জুব্বা টুব্বা পাঞ্জাবি সাবজি ফাগরি সাগরি বাইন দেয়, মোটামুটি রাস্তা দিয়ে সহি কথা বলবে। এরপরে যদি একবার আপনারা মসজিদের ভিতরে ঢুকাইতে পারে, মাশাআল্লাহ কিছু মশলা মশলা দিয়ে এরপর আনার পরে 40 দিনের একবার সিললে যদি দিতে পারেন, তো দেশে আসার পরে কি করবেন জানেননি? কি আগে আমরা ভুল পথে ছিলাম, এখন সহি পথ পাইছি। আগে ভুল পথে ছিলাম। আরেকটা মাসলা এরা দেয় কি জানেননি? আগের লোকজন বুঝতো না, এর লেগে মিলাদ পড়ে, এখন বুঝি এর লেগে পড়ি না। গত কয়েকদিন আগে আমাকে চুয়াডাঙ্গা থেকে এক ভদ্রলোক ফোন দিছে। তো মাঝে মধ্যে অঞ্চল থেকে আমাদের কাছে বেশি ফোন আসে। তো বলতেছে, হুজুর এই মিলাদ এইগুলি কোন কোন কিতাবে আছে? আমি কোন কোন কিতাবে দেখতে চাই, আমি সেই কিতাবে দেখাবো। কেন এই কোন কোন কিতাবে আছে এইগুলি বলে কোরআন হাদিসে নাই। আমি বললাম, আজ থেকে 700 বছর আগে, 650 বছর আগে, 600 বছর আগে আইম্মে ইকরাম তারা মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন, যারা লক্ষ 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 হাদিসের হাফিজ ছিল, যারা লাখ লাখ হাদিস যাদের সিনার ভিতরে আল্লাহ জমা রেখেছিলেন। সূরা ইখলাস আমাদের কাছে যেমন মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস তাদের কাছে এরকম মুখস্থ ছিল। তারা যদি মিলাদুন নবীর উপর কিতাব লিখতে পারে, তো 1.5 ব্যাটারি টাকি টুনি মুন্সি
এই উল্লাসুল্লাহ মোল্লা যদি মিলাদুন নবী খুঁজে না পায় তাতে আমাদের কি যায় আসে? কথা বলেন না কেন? না বুঝেন? কালকে এক মাহফিলে, না কালকের আগের দিন, তার আগের দিন মাহফিল করতে গেছি আপনার কুমিল্লার ওইদিকে শান্তিনে, দোয়া মোনাজাত। আপনারা বলেন, দোয়া করতে হুকুম দিছেন আল্লাহ আর নিষেধ করেন মোল্লা। হুকুম দিলেন কে? আল্লাহ। নিষেধ করে কে? আল্লাহ। মোল্লার কথা লাথি মারেন, আল্লাহর কথা গ্রহণ করেন। কি কথা ঠিক না? তো যে মোল্লা দুয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, এ মোল্লার কথা লাথি মারেন, আল্লাহর ফতোয়া গ্রহণ করেন। মোল্লার ফতোয়া বাপ, আল্লাহর ফতোয়া এটা আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মোল্লার ফতোয়া নিফাত যাক, আল্লাহর ফতোয়া জিন্দাবাদ। ঠিক না? এখন যারা আমাদের বিরুদ্ধে চালন করতেছে তারা করবে। এটা কি আজকে করতেছে না আগেও করছে? আগেও করছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। আল্লাহ আজকের এই দরবার শরীফে, গাউসিয়া দরবার শরীফ, গাউসে সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামের এই দরবারে আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এবং কি জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড় নিয়ামত, হুজুরপুর নূরের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। এর চাইতে বড় নিয়ামত আমাদের আর কিছু আছে? এ ভাইরা আমার, আমার মালিক আমার আল্লাহ আপনাকে আমাকে দুটা চক্ষু দান করেছেন। যদি অন্ধ বানাই দিতেন, পৃথিবীর কারো ক্ষমতা ছিল না চোখ ফিরাই দিতে। আমার আল্লাহ আপনাকে দুটি হাত দিয়েছেন, যদি একটা হাত আল্লাহ বাতিল করে দিতেন, পৃথিবীর কেউ ছিল না আপনারা হাত ফিরাই দিতে। যদি আল্লাহ একটা পা আপনার কাছ থেকে নিয়ে চলে যাইতেন, পৃথিবীর কেউ ছিল না আপনার পা ফিরাই দিতে। যদি আল্লাহ আপনার জবান বন্ধ করে দিতেন, পৃথিবীর কেউ ছিল না আপনার জবান ফিরাই দিতে। যেই মালিক আপনাকে জবানওয়ালা করলেন, চক্ষু দান করলেন, আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিলেন। যেই মালিক আপনার কর্ণ দিলেন, আপনার হাত দিলেন, পা দিলেন, আপনার রিজিকের জন্য আসমান থেকে আল্লাহ সময় মতো বৃষ্টি দিচ্ছেন। যে সময় দুনিয়ার মধ্যে বৃষ্টির দরকার, সে সময় আল্লাহ বৃষ্টি দেন। যে সময় যে নক্ষত্র উদয় করার দরকার, সেই নক্ষত্র উদয়ের মাধ্যমে আল্লাহ ঋতু পরিবর্তন করায় দেন। সূর্যের আলো যখন গরম দরকার মালিক গরম দেন, যখন ঠান্ডা দরকার আমার আল্লাহ ঠান্ডা দেন, যখন বসন্ত দরকার আল্লাহ বসন্ত দেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানা লাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ ডেকে বলে, হাবিব আপনার উম্মতকে বলিয়া দিন, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তারা যেন আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ, জোরে বলেন কোন দিকে? জোরে বলেন কোন দিকে? আল্লামা ইমামুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ আল মাউরিদের মধ্যে একটা ঘটনা লেখেন, কয়েকটা কিতাবের রেফারেন্সে। ঘটনা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা। আচ্ছা আপনারা বলেন, চাচার চাইতে কি আমরা নবীকে বেশি চিনি? হ্যাঁ, চাচা রাসূলকে যেমন করে চিনতেন আমরা কি বেশি চিনি? আমরা বেশি চিনি না, চাচা বেশি চিনতেন। নবীজির চাচা যান আল্লাহর হাবিবের সামনে এসে বলতেছেন, হুজুর একটা দৃশ্য দেখে কালেমা পড়ছি। বলে, চাচা যান কোন দৃশ্য? আল্লাহর হাবিবের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতেছেন, চাচা যান আপনি যেদিন পৃথিবীতে আসেন, অর্থাৎ আপনি 12 রবিউল আউয়াল দুনিয়াতে আসেন, 14 তারিখ পূর্ণিমা রজনী চলতেছিল। পূর্ণিমার চাঁদের মধ্যে দোলনার মধ্যে আপনার জননী আপনার আম্মা আপনাকে রেখে চলে যায়। আমি আপনাকে একটা নজর দেখার জন্য যখন আপনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি গো আপনি সুন্দর দোলনার মধ্যে শুয়ে আছেন।
একবার চাঁদের দিকে তাকায়, আবার নবী আপনার চেহারা মোবারকের দিকে তাকায়। সূরাতি ইউসুফ বেদারি হিকমতে লুকমান মা করিয়ে কুরআন করি আই দিলে সাদেলে মাং। নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, যেদিন আমি আল্লাহর হাবিব কানতে গেলাম, যখন আল্লাহর নবী কানতে গেলাম, হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে গেলাম, যাই দেখি নবীজি সাদা কাপড়, একবারে আল্লাহর জান্নাতের রেশমি কাপড় দিয়ে রাসূলকে জড়ানো ছিল। আল্লাহর হাবিবের শরীর মুবারকের নিচে ছিল সবুজ কাপড়, জান্নাতের সবুজ রেশমি কাপড়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির জিসম মুবারকের নিচে ছিল সবুজ রেশমি কাপড়, আর আল্লাহর হাবিবের বক্ষ বরাবর দিয়ে পুরা শরীর দিয়ে ঘেরা ছিল সাদা কাপড়। আল্লাহর হাবিবের এই ধাত্রীমাতা হালিমা বলেন, আমি যখন রাসূলের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি এত সুন্দর, এমন সুন্দর চেহারা, নূরানি চেহারা, জীবনেও আমি হালিমা কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিবের চাইতে সুন্দর মানুষ আমার নজরে কোনোদিন পড়ে নাই। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্বাস বলেন, আমি একবার আসমানের দিকে তাকাই, আবার আপনি নবীর দিকে তাকাই, আমি দেখি আপনি একবার আসমানের দিকে তাকিয়ে কাঁদেন, আবার হাসেন। আবার দেখি আপনার পবিত্র হাত, ওই শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তাকায় নড়তেছিল। আমি দেখি আপনার আঙ্গুলের ইশারা, একবার চাঁদ ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। আল্লাহু আকবার। নবীজি শিশু নবীর পবিত্র হস্ত মুবারকের আঙ্গুল যেই দিকে যায়, চাঁদ ঘুরে ঘুরে সেই দিকে যায়। হুজুর, আমি সেই দিনের দৃশ্যের হাকিকত বুঝি নেই, দয়া করে আজকে কি বলবেন? নবী মুস্কি মুস্কি হাসি আর বলে, ওগো চাচা যান, আপনি সত্য দেখেছিলেন, মিথ্যা দেখেন নাই। কারণ হলো, আমি যখন শিশু ছিলাম, দুনিয়ার মধ্যে ছিলাম, আমার জননী আমার মা আমাকে রেখে চলে গিয়েছিলেন। আমি আসমানের দিকে তাকিয়ে একাকিত্বের কারণে কেঁদে ফেললাম। চাঁদ আমাকে সালাম দিল, আরো জোরে। আকাশের চাঁদ যদি নবীকে সালাম দিলেন, শিশু নবী মক্কাতুল মুকাররমা থেকে চাঁদের আওয়াজ শুনতে পায়। এই জমিন থেকে দাঁড়ায় আমরা সালাম দিলে আমাদের সালাম আমার রাসূলের দরবার পর্যন্ত যায় কি যায় না? নজদিমুল্লাহ বুঝবে কি? ওর অন্তর তো মুনাফিকে ভরে গেছে। টুপি যত সুন্দরী মাথায় দিক, আবু জাহেলের মাথায়ও তো পাগড়ি ছিল। আরে কারবালার প্রধান সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর বিন সাদ, কি বলবো আপনাকে, নবীর 10 সাহাবীর এক সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। 10 সাহাবীর এক সাহাবী। 10 সাহাবী বুঝছেন, যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এই 10 সাহাবীর এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান আমর বিন সাদ টাকার জন্য, ক্ষমতার জন্য নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন আমর বিন সাদ। তার দাড়ির অভাব ছিল না, পাগড়ির অভাব ছিল না, হাদিসের অভাব ছিল না, কোরআনের অভাব ছিল না, তার কালেমার দৌলত ছিল, কিন্তু রাসূলের প্রেমের দৌলত তার অন্তরে ছিল না। কথা বলেন ঠিক না? একটা দৌলত ছিল না। কয়টা দৌলত? একটা দৌলত তার অন্তরে ছিল না। আল্লামা ডক্টর ইকবাল এই দৌলতের কথা বলেছেন, মগজ কোরআন রূহে ঈমান জানে দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল হলো
আল্লাহর হাবিবের ভালোবাসা, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই সেখানে কোরআন নাই, নবীর ভালোবাসা যেখানে নাই সেইখানে দ্বীন নাই, নবীর ভালোবাসা যেখানে নাই সেখানে ঈমান নাই। এক সাহাবী রাসূলের দরবারে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পেরেশানির মধ্যে আছি। নবী বললেন, সাহাবী, তোমার চেহারায় তো পেরেশানি দেখা যাচ্ছে, খুব চিন্তিত মনে হচ্ছে, তুমি কারণ কি, তোমার এত চিন্তা কেন, চেহারায় মলিনতা কেন, তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে। কোন বিষয় তুমি বলো হে সাহাবী? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করে যাওয়ার পরে, আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন নবীদের সঙ্গে, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ আপনাকে দিবেন। হুজুর গো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যখন আপনাকে দেখার পিপাসা কলিজায় আসতো, যে এইখানে থাকতাম, সন্ধ্যা হোক অথবা সকাল হোক, দিন হোক অথবা রাত হোক, আপনাকে দেখার জন্য হুজুর গো আমরা বাড়ি থেকে মদিনাতুল মুনাওয়ারা আপনার হুজরা মুবারকে মসজিদে নববীতে আমরা ছুটে আসতাম। হুজুর, আপনার তিরোধানের পরে আপনি জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন, আপনাকে দেখার বড় পিপাসা আমার জাগবে। যদিও আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে থাকেন, কিন্তু আমাকে তো আল্লাহ আপনার স্থানে দেবেন না, আমাকে হয়তো নিচের কোনো জান্নাতে দিবেন। হুজুর গো, জান্নাতে আপনাকে না দেখলেও আমার কলিজা ভরবে না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চুপ, সাহাবায়ে কেরাম চুপ। সাহাবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়ে গেল। আল্লাহ আওয়াজ করলেন, ওমাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক দেখে বলে, যারা আমি আল্লাহর ইত্তেবা করে আমার রাসূলের অনুসরণ করে, আল্লাহ পাক বলতেছেন, এ আমার বান্দারা শুনো, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার বান্দারা শুনিয়া রাখো, যারা আমি আল্লাহকে আমার রাসূলকে মহব্বত করবে, তাদের জায়গা কোন জায়গা হবে? তাদের জায়গা হবে ওই উচ্চ মাকামে, তাদের সঙ্গেই আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর দেওয়া নিয়ামত প্রাপ্ত বান্দা, মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে, ওয়াস-সিদ্দীকীন, সিদ্দিকদের সঙ্গে, ওয়াশ-শুহাদা, শহীদদের সঙ্গে, ওয়াস-সালিহিন, আল্লাহর ওলিদের সঙ্গে। আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, আমরা পীর পূজারি, মাজার পূজারি, এবার আল্লাহর উপরে ফতোয়া কি হবে? আল্লাহ তো বলল, যারা আমি এবং আমার রাসূলের ইত্তেবা করবে জান্নাতের ভিতরে তাদের সঙ্গে তাদের জায়গা হবে। নবীরা যেখানে থাকবে, সিদ্দিকরা যেখানে থাকবে, শহীদরা যেখানে থাকবে, আমি আল্লাহর ওলিরা যেখানে থাকবে, তাদের সাথে তাদের জায়গা হবে। আল মুরউ মা মান আহাব্বা, রাওয়াহুল বুখারী। রাসূল বলতেছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে, জান্নাতও তার সাথে জায়গা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা শাহজালালের দরগায় ছুটে যাই, শাহপরানের দরবারে ছুটে যাই, গাউসে পাককে ভালোবাসি, খাজা বাবাকে ভালোবাসি, খাজা বাহাউদ্দিনকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মরার আগ সময় পর্যন্ত ওলিদেরকে ভালোবেসেই যাব। ওহাবিবাদ নিফাত যা, কি কথা বলেন না কেন? ঠিক না? আল্লাহ কয় ভালোবাসো, মোল্লা কয় ছেড়ে দাও, কোনটা করবেন? আল্লাহ কয় ভালোবাসো, মোল্লা কয় ছাড়ো।
কি যে জ্বালাত পড়ছি আমরা। আমার দিকে তাকান, খুব সূক্ষ্ম কথা। এই যে ভালোবাসার গল্প যে উঠাইলেন, চলে আসছে উঠাইয়া, আবার আপনাদেরকে একটা উপমা দিই। ডক্টর মঞ্জুর আহমদ রেফাই, মারহাবা কর। আমি জিহাদি সাহেব সহ যখন জান্নাতুল বাকিতে গেলাম, মদিনা মুনওয়ারা, আল্লাহর কসম, আল্লাহি মদিনার থেকে যেই দিন বিদায় হব, মদিনার থেকে যেই দিন বিদায় হব, এই বিদায়ের মুহূর্তটা যে এত কষ্টের ছিল, যদি হৃদয় খুলে সেদিন দেখাইতে পারতাম যে কষ্টটা কত কঠিন। মদিনার থেকে আশিকে রাসূলুল্লাহ যখন বিদায় হয়, তখন ওনাদের এতটা ব্যথা থাকে, এত কষ্ট থাকে, এটা উপলব্ধি করার যেই আশিক সেটা বুঝতে পারে না। তো জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখি অসংখ্য মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। খুব কষ্ট হয়েছিল এই সময়। আমরা জুতা ছাড়া, আমরা জুতা ব্যাগের ভিতরে ভরে জান্নাতুল বাকিতে ঢুকছি। তো পুলিশ, সৌদির মানুষ, অন্য নোহাবি মৌলবি মোড়া আমাদের দিকে তাকায় রয়েছে যে এরা কারা, আমরা সবাই জুতা পাই দেয়, জুতা খুলে। তো আমাদের চিন্তা চেতনা হলে এখানে নবী 10,000 সাহাবী ঘুমিয়ে আছেন, এখানে অসংখ্য আশিক রাসূল শায়িত আছে, এখানে অসংখ্য বড় বড় ওলি আল্লাহরা ঘুমিয়ে আছে। এই জমিনে আমরা জুতা কেমনে পাইনি? তো ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিটা খুলে দেয়। জিয়ারতে যাওয়ার পরে দেখি অসংখ্য মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। আমরা জুতা খুলেই গেলাম। আল্লাহ, আপনাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা আমাদের নেই। হযরতে আকিল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ, তুর্কি উসমানী খেলাফত যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল, তখন আকিল রাদিয়াল্লাহু আনহুর মাজার তারা নির্মাণ করেছিলেন। ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, হযরতে আব্বাস, হযরত আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরামের মাজার নির্মাণ করেছিলেন। এই মাজারকে তারা ভাঙে সমান করছে। তো কোন রকম 2-3টা ইট যেরকম রাখলে একটা বেড়া থাকে, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর মাজারে এরকম আছে। আল্লাহি, আল্লাহর কসম, নিজেকে স্থির রাখতে পারি নাই। ওই মাজারের সেই ইটের রেলিং এর উপরে দাঁড়াইয়া সৌদির পুলিশ জুতা পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। জুতা পায়ে দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়া হাজি আল্লাহ বেদা, ইয়া আল্লাহ রূহ, এ হাজি সরে যাও এখান থেকে। তখন জান্নাতুল বাকি জিয়ারত করলাম, খুব কষ্ট লাগলো, মানে এত ব্যথা লাগছে। আল্লাহর ওলি মঞ্জুর আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, আশিক রাসূলের কথা মনে হলো, ওনার জন্য ওখানে দাঁড়ায় দোয়া করলাম। জান্নাতুল বাকি থেকে বের হওয়ার পরে নিজেকে আর স্থির রাখতে পারি না, আমরা কেউ স্থির থাকতে পারিনি। রাসূলের রওজা শরীফের দিকে তাকিয়ে বসে বসে কাঁদতেছিলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবায়ে কেরাম আপনাকে সারা জীবন ভালোবেসে আপনার চরণে ঘুমিয়ে আছে, তাদের মাজার শরীফের পাশ দিয়ে মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। সহিহ মুসলিমে রাসূল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বশির ইবনে খাসাসি রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে বলেছিলেন, হে বশির, মুমিনের গোরস্থানে যখন তুমি আসবে তখন জুতা পায়ে দিয়ে আসবে না, খালি পায়ে আসবে। এটা মুসলমানদের পবিত্র জায়গা। সাধারণ মুসলমানদের কবর যদি পবিত্র জায়গা হয়, যেখানে রাসূলের 10,000 সাহাবী ঘুমিয়ে আছে, নবীর আহলে বাইত ঘুমিয়ে আছে, খাতুনের জান্নাত ঘুমিয়ে আছে, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ঘুমিয়ে আছে, আবু হুরায়রা, আব্বাস এবং আকিল রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবীরা যেখানে ঘুমিয়ে আছে, সে জায়গায় অসংখ্য মুসলমান জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। আমরা যখন এই কথা বলি, নবীর দুশমন না আমাদেরকে বলি এরা সব বেদাতি মাজার পূজারী, এরা সব বেদাতি মাজার পূজারী, আমাদেরকে মাজার পূজারী আখ্যা দেয়। ভালোবাসাটা যদি পূজার তুল্য হয়, তাহলে রাসূলকে যারা ভালোবেসে ঘুমিয়ে আছেন সবাই পূজারী ছিল। আমরাও তাদের মতোই নবীকে ভালোবেসে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক না? কাজী নজরুল ইসলামের সেই, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হচ্ছে না, জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম দুনিয়াতে যাকে যে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়। আজকে যারা ওলামা ইকরামকে ভালোবাসেন কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমার হাসর নাসর হবে। আজকে যারা পীর মাশায়েখদেরকে ভালোবাসেন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর হবেন। উনারা ভালোবেসেছেন ওনার পীরকে, তিনি ভালোবেসেছেন তিনার পীরকে, তিনি ভালোবেসেছেন তিনার পীরকে, তিনি ভালোবেসেছেন তিনার পীরকে। এইভাবে কেউ হয়তো মুজাদ্দিদ আল ফিসানি পর্যন্ত, কেউ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পর্যন্ত, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেনজেরি পর্যন্ত, কেউ গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। এইভাবে সিলসিলার গতিগুলি চলে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। কারো সিলসিলা চলে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। এইভাবে চলে গেছে আল্লাহর হাবিব পর্যন্ত। এই ভালোবাসার শিকলটা আল্লাহর হাবিব পর্যন্ত যায় বেঁধেছে। এই জন্য দুনিয়ার ভিতরে যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। এ মুসলমান, শুধু এই ভালোবাসার জন্য আমি ছোট্ট করে একখানা হাদিসে কারিমা শুনাই। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমাউজ জাওয়ায়েদ ও মানমাউল ফাওয়ায়েদের মধ্যে একখানা হাদিসে কারিমা নকল করেন। ওনার এই অধ্যায়ের মধ্যে বাবু শাফাআতের মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা এনেছেন। হাদিসখানা সুনান ইবনে মাজার ভিতরেও আছে, যদিও হাদিসখানা জয়ীফ সনদের, কিন্তু ইমাম নুরউদ্দিন হাইসেমি বাবু শাফার মধ্যে হাদিসখানা এনেছেন। শাফায়াতের আলোচনার মধ্যে কিয়ামতের ময়দানে দুইজন আল্লাহর বান্দা, একজনের সঙ্গে দেখা হবে। একজন আরেকজনকে বলবে, ভাই এ আব্দুল্লাহ দাঁড়ান। আব্দুল্লাহ দাঁড়াইছে, ভাই আপনি কি আব্দুল্লাহ অমুক গ্রামে বাড়ি? বলে হ্যাঁ। আপনি কি আমাকে চিনছেন? বলে না তো চিনতে পারি নাই, আমি অমুক গ্রামের, আমার নাম আব্দুর রহমান। বলে হ্যাঁ চিনতে পারছি। ভাই মনে আছে কি একদিন আপনাকে আমার বাড়ি নিয়ে সুন্দর করে মেহমানদারি করে খাওয়াইছিলাম, আপনি আমার বাড়িতে খাইছিলেন, আপনাকে যথোপযুক্ত সম্মান করেছিলাম, মেহমানদারি করেছিলাম। বলে হ্যাঁ ভাই আব্দুর রহমান, মনে পড়েছে আপনার কথা। বলে ভাই আব্দুল্লাহ আজকে আপনার হালত কি? বলে আমার রাব, আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন, আমার ডান হাতে আমলনামা এসেছে। কথা কি বোঝা যায়? বোঝা যায়নি? আচ্ছা ঠিক আছে, বোঝার চেষ্টা করবেন। ভাই আমার ডান হাতে আমলনামা এসেছে, আমি আজকে জান্নাতি। বলে ভাই রে আপনি তো জান্নাতে চলে যাবেন, আমার বাম হাতে আমলনামা আসছে, আমি তো জাহান্নামে চলে যাব। আপনারা যে দুনিয়ার মধ্যে একদিন খাওয়াইছিলাম, বড় আদর করছিলাম, বড় হেসান করেছিলাম, বাইরে আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি যদি মাহবুদের দরবারে দিয়া আমার জন্য একটু সুপারিশ করেন, হয়তো আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে। তখন আব্দুর রহমানের জন্য আব্দুল্লাহর মায়া হবে, দৌড়াই চলে যাবে রব্বে আরশে আজিমের সামনে, যেয়ে সিজদায় পড়ে বলবে, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ আমার ভাই আব্দুর রহমানকে আমি একদিন, আমার ভাই আব্দুর রহমান আমার একদিন বড় আদর করে খাওয়াইছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিচ্ছ, আর আমার ভাই আব্দুর রহমান জাহান্নামে চলে যাচ্ছে। ইয়া আল্লাহ দুনিয়ার সেই দিনের ভালোবাসার কথা আমি বলতে পারি নাই, রব্বুল আলামিন আমরা যেমন মাফ করে দিয়ে জান্নাতি করে দিচ্ছ, আমার ভাই সে আব্দুর রহমান দেও তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ ডাক দিবে, এ বান্দা, বান্দারে আজকে কিয়ামতের মাঠে কেউ কারো দিকে তাকাইতে
চাই না, এই কঠিন মুহূর্তে তুমি আমার বান্দার জন্য মায়া দেখাইলা। বান্দারে, তোর চাইতে আমি আল্লাহর দরদ আমার বান্দার প্রতি বেশি। ও বান্দা, যা যা, তুমি যেমন তোমার ভাইয়ের জন্য দরদ নিয়ে আমার কাছে সুপারিশের জন্য আসছো, আমি মাহবুব আমার দয়ার সাগর থেকে আমার বান্দাকে মাফ করে দিই, তোমাকেও জান্নাতি তোমার সঙ্গে বানায় দিলাম। আল্লাহু আকবার। বাবা শাহজালালের জিয়ারত দরকার আছে না নাই? আছে। আওয়াজ তুলে বলেন আছে। আল্লাহর ফতোয়া মানি না মুল্লার ফতোয়া মানি? হ্যাঁ, আল্লাহর ফতোয়া মানি, মুল্লার ফতোয়া লাথি মারে। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সহবতে যাও, আমার ওলিদের সহবতে যাও, আমার ওলিদের সহবতে যাও। যেই রব্বে কারীম ওলিদের কাছে যেতে বলেছেন, যেই রব্বে কারীম ওলিদের ব্যাপারে বলেছেন ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার ওলিদের নিকটবর্তী। আমরা ওলিদের জিয়ারতের জন্য হাজার মাইল দূরে হলেও জিয়ারতের জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওহাবি মোল্লা তো ফতোয়া দিবি, তার কাজ তো শয়তানি করা, কারণ সে তো শয়তানের এজেন্ট। শয়তান কি খালি ইবলিস না মানব শয়তানও আছে? মানব শয়তান, জিন শয়তান, দুটো শয়তান পৃথিবীতে আছে। শয়তান খালি জিনদের ভিতরে না, মানুষের ভিতরেও আছে। মানুষ শয়তান যেটা হলো খুব ভয়াবহ শয়তান, এটা একবারে মারাত্মক শয়তান। আপনার ডানেই থাকবে, বামেই থাকবে। মসজিদে যাবেন, ও বলছে দরকার কি রে, চা খাইই যা, দরকার কি, পরেই যা। মাহফিলে যাইতেছিস, কোন দিকে যাস? উজানিসের দরবারে মাহফিলে যাইতেছি। আরে দূর, বয়ান করবে কেডা? ফরিদি সাহেব, জিহাদি সাহেব। আরে দূর, বয়ান তো আমরা ইন্টারনেটে কতই শুনি। চল একটু ওদিক দিয়ে বিড়ি বুড়ি টান দিয়ে আসি। দুইকে টান দেওয়ার লেগে যে আপনারা লইব, টানের মজা শেষ পর্যন্ত আর মনে থাকবে না। বুঝতে পেরে হলো মানব শয়তান। এটা কোন শয়তান? এই জোরে বলেন, কোন শয়তান? মানব শয়তান। এই মানব শয়তান থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করতে হবে, নিয়ত থাকতে হবে। আমার ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে, ওলিদের ভালোবাসা রসুলের সাথে, রসুলের ভালোবাসা আমার আল্লাহর সাথে। আর একবার যদি আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহর হাবিবের পেয়ারা ওলিদের প্রতি যদি আমাদের মহব্বতের জন্ম হয়ে যায়, তাহলে আশা করা যায় আমরা ধানের সিটার মতো হলেও কিয়ামতের ময়দানে নাজাতের একটা রাস্তা খুঁজে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, কথা বললে তো আরো বলা যাবে। মূল আলোচনায় ফিরে যাই, যেখানে রাখছিলাম। আফালাম ইয়ানজুরু ইলাস সামা, মানুষ কি আসমানের দিকে তাকায় না? তাকাই তো, কিন্তু চাইয়ে থাকে গেলেন। আসমান কত নীল রে, আসমানে কত তারা রে। আয় আয় সাদ মামা, টিভি দিয়ে যা, সাদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। ধান বানলে কুরু দিব, মাছ কুটলে মুরু দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কতবার মা কোলের মধ্যে সন্তানকে নিয়ে বলেছে আয় আয় চাঁদ মামা, টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। নিজের সন্তানরে মা চাঁদের সাথে তুলনা দেয়, আর ওহাবি মোল্লা আমার নবীরে নিজের সাথে তুলনা দেয়। দেখছেন নি? মা সন্তানকে ভালোবেসে চাঁদের সাথে মা সন্তানের তুলনা দেয়। এটা হলো মায়ের সন্তানের প্রতি ভালোবাসা। আর আমরা সুন্নিরা নবীর প্রতি ভালোবাসার জন্য আমরা নবীর নূরের নবী বলি, আর ওহাবিরা নবীর ইজ্জতের চাদর ধরে টেনে টেনে তারা রসুলকে নিজেদের মতোই মনে করে। আমরা আমাদের নবীকে আমাদের মতো কোনোদিন মনে করি না, করবো না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বুঝতে হবে। এই যে চাঁদ, মা কত রজনী আমাকে সান্ত্বনার জন্য কোলের ভিতরে নিয়ে
জ্যোৎস্না রজনীতে আর ওই যে পূর্ণিমা রজনীতে মা চাঁদের দিকে তাকায় বলেছিল, আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ ধান কাটলে মুড়ো দিব, মাছ কুটলে ধান কাটলে কুড়ো দিব, মাছ কুটলে মুড়ো দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমার রসুল একা, ঘরে আব্বা জান নাই, নবী এতিম, আল্লাহর হাবিব দুলনার ভিতরে একা। চাচা বলতেছেন, নবী গো আপনাকে একটা নজর দেখার জন্য যখন গেলাম, একবার আসমানের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আসমানের দিকে তাকায় দেখি আপনি নবী একবার হাসেন, আবার আপনি কাঁদেন। হুজুর, নবীজি বলে, চাচা যান, আমি কেঁদেছিলাম একাকিত্বের যার কারণে। চাঁদ যখন আমাকে সালাম দিল, চাঁদের সালাম শুনে আমি নবী হেসে দিলাম। আর আমাকে খুশি করার জন্য আমি আমার হাত যেদিকে ঘুরাইতাম, চাঁদ ওইভাবে দুলে দুলে হেলে হেলে আমি নবীরা আনন্দ দিত, আমাকে হাসাইতো, আমারে খুশি করতো। আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন না, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। হাজরাতে হালিমাতুস সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষে আমি আমার রসুলকে আনার জন্য যেই দিন গেলাম, আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি আল মাওরিদির মধ্যে লেখেন, প্রায় 60টি কিতাবের হাওয়ালা দিয়েছেন। তাবরানি মুআজ্জামুল কবির এবং হযরত ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাওয়াহা ওনার মুসনাদের দলিল দিয়েছেন। বন্ধুগণ, মুসনাদে আবু ইয়াল আল মুসাল্লির ডকুমেন্ট দিয়েছেন। আল্লামা ইমাম আহমদ কাসতালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম বাইহাকি তার দালাইলের মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে লেখেন, হযরত হালিমা ডেকে বলেন, দুনিয়ার মানুষে আমি আমার রসুলকে আনার জন্য সুদূর তায়েফ থেকে মক্কার দিকে রওনা দিলাম। আমার উট যেটা ছিল, এটা ছিল বুড়া বৃদ্ধ, এটার ওড়ানে দুধ ছিল না। আমার যে গাধা ছিল, এই গাধাটাও ছিল দুর্বল। আমার কোলে ছিল আমার শিশু সন্তান, আমার ছেলেটা আমার কোলে ছিল। খাবারের অভাবে আমি হালিমা শুকিয়ে গিয়েছিলাম। আর আমার স্বামীকে আমি সঙ্গে নিয়ে সুদূর তায়েফ থেকে রওনা দিলাম। রওনা দিয়ে আমি যখন মক্কায় যাই, আমি দেখি সব ধাত্রীমারা তায়েফ থেকে যারা গিয়েছিল আমার আগে, যে সব মক্কার বাচ্চা তারা নিয়ে চলে গেল, কিন্তু একটা বাচ্চাকে তারা নেয় নাই। সে আমেনার সন্তান, আব্দুল্লাহর সন্তান, কিন্তু আব্দুল্লাহ দুনিয়াতে নাই, সে ইন্তেকাল করেছে। ছেলেটি এতিম, এতিম বলে কেউ তারে নেয় নাই। আমার স্বামী আমাকে ডেকে বলে, হালিমারে, একটা এতিম ছেলে যদি আমরা নিয়ে যাই, তাহলে কে তার ভরণ পোষণ দিবে, কে তার টাকা দিবে, কে তার পয়সা দিবে? কোনো বিনিময় পাবো না। হালিমারে, চলো আমরা ফিরে চলে যাই। হাজরাতে হালিমাতুস সাদিয়া বলে, সেদিন আমি আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী রে, আমি সুদূর তায়েফ নগর থেকে দাত্রীমা হওয়ার জন্য এই মক্কার জমিন এসেছিলাম একটা বাচ্চা নেওয়ার জন্য। যেহেতু কেউ এই এতিম বাচ্চাকে নেই নাই, আমি কোন সন্তান ছাড়া মক্কা থেকে ফিরে যাব না। চলো এই সন্তানকে যদি নাও আমরা নেই, একটা বার হলো তার নুরানি চেহারা আমরা দেখে আসি। যখন হালিমা বলেন, আমি যখন হযরত আমেনার ঘরে গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর হাবিবের গা মুবারকের মধ্যে জান্নাতের সাদা রেশমি কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল, আর সবুজ চাদর দিয়ে নবীজির বিছনা পাতা ছিল। আমি আল্লাহর হাবিবের খেদমতে গেলাম, যাওয়ার পরে দেখি নবী আমার ঘুমাইতেছিলেন। এত সুন্দর, এত সুন্দর দেখার সঙ্গে সঙ্গে আমি হালিমার কলিজা ভরে গেল। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
জাগানোর জন্যে আমি বুকের কাপড় সরিয়ে আল্লাহর হাবিবের বক্ষ মুবারকের মধ্যে আমার হাত যখন আমি বুলাইতেছিলাম, শিশু নবীকে ঘুম থেকে জাগানোর জন্য নবীর বক্ষ মোবারকে যখন আমি হাত বুলাইতেছিলাম, নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে নবীজি তাকায়া তাকায়া মুস্কি মুস্কি নবী হাসতেছে। হালিমা বলে, রে দুনিয়ার মানুষ, ওই হাসি যখন রাসূল দিলেন, ওই হাসির কারণে আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম। আর এমন এমন খুশবু রাসূলের শরীর মুবারক থেকে আসতেছিল, এমন খুশবু নবীর শরীর মুবারক থেকে আসতেছিল, পৃথিবীতে এমন দামি খুশবু আমি কারো শরীরে পাই নাই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ওহাবি মোল্লা মরলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। কথা বলেন না কেন? মোল্লারে জিজ্ঞেন, মোল্লা তুমি যদি 3 দিন গোসল না করো তো তোমার অবস্থা কি? শরীর থেকে এক প্রকার পাড়ার গন্ধ হয়। কি কথা কন না কেন? পাড়া চিনেননি? খাসির যে জাতের তুলায় না, এটার আইডে কিন্তু কোনো গালি টালি না, এটা হলো ছাগল আর একটা হলো পাড়া। যেটা তুলায় না এটা আমরা দেশে কয় পাড়া। সৌদি আরবের তো তুলায় না, এটিরে ওইভাবেই ফালে। আমাদের দেশে এটিরে তুলায়, নাহলে দুর্গন্ধ আসে। আমার দিকে তাকান, গোসল যদি 7 দিন না করে তো তার স্ত্রীও তার কাছে শুইতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিবের জসিম মুবারক থেকে সবসময় জান্নাতের খুশবু আসতো। সুবহানাল্লাহ কি বাড়ি যায় হবে? আরো জোরে। নবীজি যে প্রসাব মুবারক করতেন, প্রসাব মুবারক, জোরে বলেন প্রসাব। আমাদেরটা মুবারক? ওয়াহাবি মোল্লারটা? বড় হুজুর, খেতা হুজুর, সেতা হুজুর, মাজ্জা হুজুর, দলা হুজুর, কালা হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর। ধরেন একবার বড় হুজুর, স্বপ্নের ঘরে বড় হুজুর, স্বপ্নের ঘরে বিছানার ভিতরে মুততে দিছে। ধরেন বেটা মুততে দিছে, হ্যাঁ তার স্ত্রী চিন্তা করলো আমার স্বামী বড় মুহাদ্দিস, মাদ্রাসাত পড়ায়, মুতামিম সাহেব হুজুর বড় হুজুর, অসুবিধে কি একটু তো মুইতেই দিছি। কাজ সেরিয়ে লাইছে বিছনার ভিতরে ঘুমের মধ্যে, আস্তে করে লুঙ্গিটার টাইনটা খুললে সুন্দর করে মুছরাইয়া বড় হুজুরের বালিশের গুড়ার নাকের গোড়ায় থুয়ে দিচ্ছে। আচ্ছা আপনারা কোন বড় হুজুর ঘুমাইতে পারবো? কে আতরের গন্ধ খায় না? মিসকাম্বরের গন্ধ? আচ্ছা বড় হুজুর মুতে দিলে হেতার গন্ধ, মুতের গন্ধ, হ্যাঁ যদি ঘুমাইতে না পারে তো সে কেমনে বলে আমরা নবীর মতো আর রসুল আমাদের মতো? বোঝা গেল হেদের ইমানের ভিতরে এখনো গন্ডগোল। জোরে বলেন গন্ডগোল। বুঝের অভাব, বুঝের অভাব। মানুষ যদি লেখাপড়া দিয়ে বুঝতো, মানুষ যদি লেখাপড়া অর্জন করার পরেই সবই বুঝতো, তাহলে হিন্দুদের ভিতরে বাবা বড় বড় ডক্টর আছে, খ্রিস্টানদের ভিতরে বড় বড় ডক্টর আছে, ইহুদিদের ভিতরে বড় বড় ডাক্তার বিজ্ঞানী আছে, এরপরে শিখদের ভিতরে বড় বড় ডক্টর আছে, নাস্তিকদের ভিতরে বড় বড় চ্যান্সেলর আছে। তাদের এই জ্ঞান, তাদের এই শিক্ষা, তাদের এই দীক্ষা তাদেরকে ইমানের দৌলত দেয় নাই। কথা বলেন। কিন্তু একজন সাধারণ মুসলিম, রিক্সা চালক, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, কিচ্ছু বুঝে না, নামটাও পর্যন্ত লিখতে পারে না, তার অন্তরে কালেমার দৌলত আছে, তার অন্তরে রাসূল প্রেম আছে। এই লোকটাকে এক পাল্লায় দিবেন আর বেদিনদের সমস্ত ডাক্তার, ডক্টর, চ্যান্সেলর, বিজ্ঞানী, শিক্ষিত সব মানুষকে আর এক পাল্লায় দিবেন, একজন আদনা নবীর আশিকের জুতার ওজনের সমান হবে না। কথা বলে ঠিক না? এটি কি তার ব্যক্তিত্ব না হুব্বে রাসূল? এটি কি তার ব্যক্তিত্ব না ইমানের দৌলত? ইমানের দৌলত। এটাই বুঝতে হবে। এটা যে বুঝছে সে ধন্য হয়েছে, যে বুঝে না এটা কপাল পোড়া। হযরত
সাদিয়া ডেকে বলেন, দুনিয়ার মানুষে শোনো। এরপরে আমি আর একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম, আল্লাহর হাবিবের দুই চক্ষু মুবারকের মাঝখান থেকে, অর্থাৎ এই কপালের এই মাঝখান বরাবর, এখান থেকে একটা নূর মুবারক বের হলো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, এই নূরের আলো ইলাস সামা, একবার আসমান পর্যন্ত পৌঁছায় গেল। ওয়ানা আনজুরু, আর আমি বিস্ময়ের সঙ্গে দেখতে লাগলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজির কপাল মুবারক থেকে একটা নূর বের হয়ে একবার আসমান পর্যন্ত পৌঁছায় গেল। কে দেখেছেন? তিনি হালিমাতুস সাদিয়া, রাসূলের ধাত্রীমাতা। উনি বলতেছেন, আমি নূর দেখলাম, ওয়ানা আনজুরু, এবং আমি এটা দেখতে লাগলাম খুব বিস্ময়ের সঙ্গে, আশ্চর্যের সঙ্গে আমি দেখতে লাগলাম, এত চমৎকার করে আমি দেখতে লাগলাম। এরপরে আমি ওই কপাল মোবারকের ওইখানে চুমা লাগাইলাম। চুমা লাগা আমি তোরে কোলের মধ্যে নিলাম, কোলের মধ্যে নিয়ে আমি তোরে দুগ্ধ পান করাইলাম। সারা জিন্দেগি তিনি আমার ডান পাশের দুগ্ধ পান করেছেন, বাম পাশের দুগ্ধ কোনোদিনও পান করাইতে পারি নাই। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, জীবনেও কোনোদিন বাম স্তন আপনি দুগ্ধ পান করেন নাই? নবী আমার দিকে বলে, মা জননী, আমি জানতাম আমার একজন দুধ ভাই আছে, আমি সব খাবার যদি খেয়ে ফেলে দেই আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমি আমার ভাইয়ের হক ওই দিন আদায় করেছি। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বুঝতে কি কোনো অসুবিধা, কোনো কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন, রসুলের আলোচনা শুনলে মজা লাগে না? প্রশংসা শুনলে দিলের মোহাব্বত বাড়ে না? অন্তরটা বড় হয় না? কিন্তু কেউ কেউ আছে দেখবেন, শোনার পরে খালি এমনি দাড়ি চুলকায়। কি ওয়াজ করতেছে? নামাজের কথা কয় না, সৎকার কথা কয় না, দান সৎকার কথা কয় না, মানে ভিক্ষার কথাগুলি তো বালা, সামরার কথাগুলি আরো বালা। মিলাদুন নবী ভাইব কেমনে? মিলাদুন নবী তো ফেতরাও নাই, সামরাও নাই, এই দুটির একটা থাকলে মোটামুটি মিলাদুন নবী হেরাও বানায় এলাইতো। এটা হালাল আছে, অসুবিধা নাই, করা যাইব। এরা দেখতেন ফজিলত দুই সাইডটা বানায় হইলেও কইতো যে টঙ্গীর ইস্তেমার মাহফিল আইলে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। পাশে মুতের গোডাউন, হেতার পাশে যদি এক রাকাত নামাজ 49 কোটি রাকাতের সওয়াব হয়, কোন কিতাবে আছে? কিতাবুল বানাই না, কই চাইতাম কোন? এই যে সব একটা বানায় লাইছে। এই সওয়াব শুনে আমাদের দেশের মুরব্বী যারা আছে তারা চিন্তা করে, হাই রে, ফিরের বাড়ি যায় কি করতা? টঙ্গীর মাঠে যেয়ে যদি এক রাকাত পরে 49 কোটি রাকাতের সওয়াব পাই, তাহলে উজানিসার যে লাভ কি আমার? আমি ওখানেই যাই। এই যে সমস্ত অবান্তর কিচ্ছে কাহিনী, আমরা এত কিতাবের রেফারেন্স দিয়ে দলিল দিই, তারপরেও তোমার ভালো লাগে না, তুমি 49 কোটির দলিল দাও। এই জন্য মুসলমান আপনাদেরকে বলি, খুব সাবধান, সতর্কতার সাথে চলতে হবে। ইমান চোরের এখন আর অভাব, তারা সাচ্ছে মুসলমান, তারা নামেই মুসলমান। বলেন, সাচ্ছে মুসলমান, তারা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা। অভাব বাংলাদেশে কি অভাব? অভাব নাই। ব্যাঙ্গের ছাতার মতো চারপাশ দিয়ে হচ্ছে, সার ফুকার মতো খালি কিলকিল কিলকিল বিল বিল করে বেড়ায়। মুসলমান গভীর মনোযোগ দেন। হযরত হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো। এরপরে আমি আমার রসুলকে যখন নিজের বুকের মধ্যে লাগাইলাম, আমি দুর্বল ছিলাম, আমি সবল হয়ে গেলাম।
আমার স্বামী রাত্রিবেলা গেলেন আমার বৃদ্ধ উট দহন করার জন্য, দেখি কোনো দুধ পাই কিনা, এই দুধ আমি আমার সন্তানকে খাওয়াইব। উটের দুগ্ধের মধ্যে যখন হাত দিয়েছে, স্বামী এত খুশি, এত পরিমাণে দুধ বের হলো, অথচ উট ছিল দুর্বল, এক কাতরাও দুধও উট দেয় নাই, অথচ এখন দুধ দহন করে শেষ করতে পারে না। হালিমা বলেন, দুনিয়ার মানুষ নবী মুহাম্মদকে নিয়ে যখন আমি আমার কোলের ভিতরে নিলাম, গাধার উপরে নিলাম, আমি গাধার উপরে চড়া, আমি আমার কোলের ভিতরে নিলাম, আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। আল্লাহু আকবার। আরে নবীরে পাই একটা গাধাও খুশি। কিসে খুশি? জোরে বলেন, আরো জোরে। নবীরে পাইয়া গাধা খুশি, কিন্তু আমার দেশের টুপি পড়নেওয়ালা, মাদ্রাসায় পড়নেওয়ালা গাধারা খুশি হইতে পারল না। হ্যাঁ, কথা কর না কেন? গাধার ভিতরে তফাৎ আছে না নাই? একটা হলো অরিজিনাল গাধা, আর একটা হলো মানুষ গাধা। হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে বুকের ভিতরে নিয়ে যখন আমি গাধার পিঠে চললাম, নবীজির আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু, জোরে বলেন রাদিয়াল্লাহু। আবার ইমাম চোরেরা কবে হেরা জাহান্নামে চলে গেছে। ইমাম চোর এরকম বহুত আছে, বুকের উপরে আমরা হাত বেঁধে নামাজ পড়ে, সহি হাদিসে আছে, সহি হাদিসে আছে। এরা কিন্তু আপনারা সহি মাসলা দিব, সাবধান, এটি কিন্তু মারাত্মক ধরনের ইমাম চোর, এটি একবারে সিরিয়াস ইমাম চোর। এদের সাথে আকীদার গন্ডগোলের কোনো শেষ নেই, এটা একবারে বদ খারিজি। আমার দিকে তাকান, ওয়াজ শেষ, লম্বা ওয়াজ করুন না। অনেক ভাইদের কষ্ট হচ্ছে যে হুজুর সারা রাত ধরে আজকে চিল্লা পাল্লা করবো করোনার ভিতরে। করোনা নিয়ে আমরা চিন্তা আছে, কি কথা কর না কেন? চিন্তা আছে। সারা দুনিয়ার গবেষকরা একটা চিন্তা করে, কি চিন্তা জানেন? করোনা ভাইরাসে আমেরিকারে শোয়াই ফেলাইছে, ইউরোপে শোয়াই ফেলাইছে, সারা পৃথিবীর বড় বড় দেশ একবার উঠাই পড়ছে। বাংলাদেশে কত যে বস্তি আছে, আর কত ঘনবসতি, ছোট্ট একটা দেশে মানুষ আছে প্রায় 20 কোটি। সকালবেলা ঘুম থেকে উঠে আরেকজন একজনের চেহারা না দেখলে ভালো লাগে না, একজন আরেকজনের সাথে চা না খাইলে ভালো লাগে না, একজনের ঠ্যাঙের মধ্যে মাথা দিয়ে গল্প করে, আর একজনে আরেকজনের ঘাড়ের উপর ফেলে বসে থাকে। রিক্সার ভিতরে যেখানে উঠার কথা একজন, সেখানে উঠে 4 জন। মোটর সাইকেলে যেখানে উঠার কথা 2 জন, সেখানে উঠে 4 জন। সিএনজিতে যেখানে উঠার কথা 3 জন, সেই জায়গায় উঠে 11 জন। বলে এটা কেমন কইলেন? আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, ওই মাধবপুর, এখন দেখি সিএনজির ভিতর দিয়ে খালি বাইরে দিতেছে। আমি ঘটনা কি, এত লোক কেমনে আড়াইলো? হুজুর সিটে বসাইছি 4 জন, এরপরে যে পিছনে আছে ফিরছি 3 জনের পিছনে বসাইছি, এরপরে সামনে আছে 4 জন, তাহলে 4 জন 8 জন, আর পিছনে হলো 3 জন, এই 11 জন। এক সিএনজিতে 11 জন। চিন্তা করতে পারছেন? এই দেশে করোনা, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমাদেরকে তেমন ক্ষতি করতে পারে। এই সাহায্যের মালিক কে? কারণ এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এখনো ওলিদের উসিলায় দয়া করছে। আমরা আশাবাদী আবারও দয়া করবে। লক্ষ্য করুন তো, হযরত হালিমাতু সাদিয়া বলতেছেন, আমার গাধা ছিল দুর্বল, হয়ে গেল সবল। এতদিন গাধা আসছে খুব দুর্বল, জিমেয়া, এখন গাধা যায় লাফাইয়া। তাহলে নবীরে পাইয়া একটা গাধায় খুশি, কিন্তু আমরার দেশের গাধাগুলিরে খুশি বানাইতাম। এরপরে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার উট সামনে সামনে চলে, কিছু দূর যাওয়ার পরে আমার উট কাবার দিকে ঘুরে আল্লাহকে সেজদা দিল, আবার কিছু দূর যাওয়ার পরে আর একটা সেজদা দিল, আবার কিছু দূর যাওয়ার পরে উট আবার সেজদা দিল। আল্লাহর ঘর হেরেমের দিকে তাকায়া আমার উট আল্লাহকে 3টা সেজদা দিল। এ মুসলমান, আমার নবীরে পাইয়া একটা উট আল্লাহকে 3 বার সেজদা দিল, 3 বার সেজদা দিল, 3 বার সেজদা দিল।
বাজান, এটার নাম হলো শুকর, এটার নাম হলো কৃতজ্ঞতা। আপনি 3 দিন একজন লোককে খাওয়াইলেন, 3 দিন খাওয়ানোর পরে ধরেন বিআই সাহেব আপনার বাড়ি আসছে, আসার পরে 3 দিন আপনার বাড়ি খাইলেন, 3 দিন বাড়ি খাওয়াইলেন, সুন্দর সুন্দর খাবার। 3 দিন পরে ভালো একটা লুঙ্গি দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, একটা পায়জামা দিলেন, একটা জায়নামাজ দিলেন, একটা তসবিহ হাতে দিয়ে আতর দিয়ে বললেন, বিআই আমার বাড়ি আসছেন, তেমন কিছুই দিতে বললাম না, এই সামান্যতম হাদিয়া আপনারে দিলাম। বিআই যাওয়ার সময় কয়, বিআই সাহেব আজকে 3 দিন ধরে আপনি যে খাওয়াইলেন একটা খাওয়ানো আমার ভালো লাগে নাই, বিআই সাহেবকে কইেন ভালো করে যাতে রান্না বান্না করে, এমন খাওয়ার জন্য আমি আর আইতাম না। বিআই সাহেবকে কি করবেন? কি এরকম বিআই থাকার চাইতে মরে যাওয়া ভালো, এরকম বিআই আর জীবনেও কোনোদিন খাওয়াম না। তাহলে এই বিআই হলো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। তো ঠিক যে মালিক আপনাকে এক চক্ষুর বিনিময়ে 2টা চক্ষু দিছেন, আল্লাহ ইচ্ছা করলে এই চোখটা কপালে লাগাই দিতে পারতেন, কিন্তু চোখ দিলেন আল্লাহ 2টা। কেন দিলেন? কোনো কারণবশত একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে, আর এক চোখ দিয়ে যাতে আমার বান্দা দেখতে পারে। সুবহানাল্লাহ কি বাজ্জা করবেন? আরো জোরে বলেন। আল্লাহ কান দিলেন 2টা। আল্লাহ জানেন যে কোনো কারণবশত আমার বান্দার একটা কান নষ্ট হতে পারে, আর একটা কান দিয়ে শুনতে পারবে। আল্লাহ ইচ্ছা করলে একটা হাত দিতে পারতেন, কিন্তু দিলেন 2টা। আল্লাহ জানেন কোনো কারণবশত একটা হাত নষ্ট হয়ে যাবে, আমার বান্দা আর একটা হাত দিয়ে কাজ করবে। পা দিলেন একটার জায়গায় 2টা। আমরা এমন ভাব আল্লাহ সিস্টেম করে দিতেন, লাফায় লাফায় চলতাম, কিন্তু দিলেন আল্লাহ 2টা। এই যে ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্য আল্লাহ দিলেন, সুন্দর করে বানাইলেন, এই যে সুন্দর চেহারা দিলেন। এরপরে আল্লাহ হায়াত দিলেন 60 বছর। এবার আসেন, কয় বছর? 60 বছরে আল্লাহর ইবাদত করছেন কয় বছর? হিসাব করেন। 60 বছরের জীবনে 30 বছর চলে যায় শুধু ঘুমায়া ঘুমায়া, প্রায় 30 বছরও চলে যায় শুধু বিশ্রামে। বাকি 30 বছরের সামান্য সময় আপনার মাত্র যায় শুধু ইবাদতে, আর অধিকাংশ সময় আপনার পার হয়ে যায় সাংসারিক ঝামেলায়। সামান্য সময় খোদার ইবাদত করতে পেরেছেন, এরপরও আপনি জান্নাতে যাবেন সবার আগে। আসছেন দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাবেন সবার আগে। হায়াত পাইলেন কম, তারপরও নেকি হইল কম, এরপরও অল্প নেকিতে আমল পাইলেন, সওয়াব পাইলেন বেশি, জান্নাতে যাবেন সবার আগে। এটা কি আপনাদের বুজুর্গি না আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে? কোরআনে আল্লাহ বললেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম আমি। কি জন্য তোমারে বানাইলাম? 2টা কাজ তুমি করবা। একটা কাজ হলো দুনিয়াতে ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবা। উজানি শহরে আসছেন, আসার সময় উচিত ছিল একজনকে বলা, ভাই 2 জন আলেম আসতেছে, তাদের কথা শোনার জন্য চলেন উজানি সাহেব দরবারে যাব। কোনো মাহফিলে যদি যান, ভাই চলেন মাহফিল থেকে শুনে আসি। কোন আল্লাহর ওলির দরগাহে যদি যান, বলবেন ভাই চলেন আল্লাহর ওলির জিয়ারত করে আসি। ও মুসলমান, মসজিদে যাইতেছেন, রাস্তায় একজন ভাইয়ের সঙ্গে দেখা, ভাইকে সালাম দিয়ে বললেন ভাই আসেন, যদি হাতে জরুরি কাজ না থাকে একটু নামাজ পড়ে আসি। যদি বলে অনেক বড় কাজ আছে, আপনি তারে বুঝাইবেন ভাইরে আপনার দুনিয়ার কাজের চাইতে আপনার আখিরাতের কাজ হলো বড় কাজ, আপনি আসেন, মাত্র 10 মিনিট সময় লাগবে, নামাজটা পড়ে আসি। এই যে কাজগুলো আপনি করবেন, একজন খারাপ কাজ করতেছে, আপনি থেকে হিকমত ও মহব্বতের সঙ্গে খারাপ কাজ থেকে ফিরে আনবেন। আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ, কথাগুলি ভালো করে বুঝবেন, কথা না বুঝলে হবে না। আমাদের আগে অসংখ্য নবী দুনিয়াতে আসছেন। আদম সফিউল্লাহর উম্মতদের হায়াত ছিল শত শত বছর, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের হায়াত ছিল শত শত বছর। এর আগে পৃথিবীর মধ্যে একটা জাতি ছিল, এই জাতির নাম হলো জিন জাতি। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস।
তার উপাধি ছিল আবুল জিন। এই আবুল জিন তারান্নুস আল্লাহ তারা হায়াত দিয়েছিলেন 60,000 বছর। এই 60,000 বছর ধরে সে আল্লাহ আল্লাহ জিকির করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, তারপরেও আল্লাহ তারে খয়রে উম্মাহ বানাই নাই। তারা হায়াত দিল আল্লাহ 60,000 বছর, এরপরেও সে খয়রে উম্মাহ হয় নাই। একদিন নবীজি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গম্ভীর সালাম। ফারুক আযম ডান বসে নবী জিজ্ঞেস করলেন, আমার গম্ভীর সালাম কোন মানুষের আওয়াজ না, এটা তো জিনদের আওয়াজ, দেখি কে আসে। একটা মস্ত বড় বৃদ্ধ জিন নবীর সামনে দাঁড়ায় গেল। নবী ডাক দিছে, জিন তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম হিম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাম। হামের বাবার নাম কি? হামের বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। চিনচিন নি বেটারে? এই জায়গা আছে না? এই কথা কম না কেন? এই খোলা পান কথা কম, ওর পকেটের ভিতর দিয়ে বেশি থাকে। খালি একবার বেরোয় ফার্ম মারে তো তাড়াতাড়ি সর এখান থেকে। আর যেটা মাদ্রাসায় পড়ে এটার যে কতটি ইবলিসের পিছনে লাগে আল্লাহ জানে। মাদ্রাসার বাচ্চারা দুষ্টুমি করলে মনে কিছু নিবেন না। কেন জানেন? ছোট্ট করে একটু বুঝাই। এই ছেলেটা সকাল থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করে, এরপরে হুজুরের গুতুনি খাইয়া খাইতে যায়। খাইতে এসে হুজুর দমকায় ওরে ঘুম পাড়ায়, ঘুমেতে উঠে হুজুরের দমকায় ওরে গোসল করায়, গোসল করায় হুজুরের দমকায় ওরে কোরআন শরীফের সামনে বসায়। কোরআন শরীফ জোহরের আজান দেওয়ার পরে জামাতের 5 মিনিট আগে হুজুর ওরে আবার জামাতে পাঠায়। নামাজ 5 মিনিটে পড়বার যাইয়া একটা আরেকটারে গুতায়, আরেকটারে গুতায়। মানে ও এইবার সুযোগ পাইছে আর কি। এই সকাল থেকে জোহর পর্যন্ত টাইম পাই নাই, টাইম ওই সময় পাই একটা আরেকটারে গুতায়, আরেকটারে গুতায়। গুতান শেষ নামাজ কালাম পড়ে চলে আসে। মসজিদের ভিতরে গুতাগুতি দেখা কিছু মুসল্লি এসে হুজুরে কি সহে দাও না, বলা মানে গুতাগুতি করে। কেন মিয়া তোমার কি চুলকায় নাকি? এই ছেলেটা সকাল থেকে জোহর পর্যন্ত গুতাগুতির টাইম পায় নাই। তোমার ছেলে সারাদিন টেম্বারি খেলায় বেড়াইতেছে, গেম খেলতেছে, দৌড়াই বেড়াইতেছে, খেলাধুলা করে বেড়াইতেছে। এই ছেলেটা এই সময়ের ভিতরে কোনো চান্স পায় নাই, ওই একটু চান্স পায় গুতাগুতি করতেছে। ও বাচ্চা মানুষ বুঝে কি? আচ্ছা গেল, নামাজ কালাম পড়া শেষ, হুজুর এসবার কয় খাইতে বয়, খাইলো কয়টা, কাবার কয় পড়তে বয়, পড়লো। আসর পর্যন্ত নামাজ কমপ্লিট করার পরে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা টাইম। এই সময় ওইটা দৌড়াদৌড়ি খেলাধুলার সময় পায়। হিসাব করতে হবে। খালি পরের ছেলের দোষ দেখেন, নিজের ছেলেটার তো হিসাব করতে হবে। এই জন্য মাদ্রাসার বাচ্চা কাচ্চার ভুল ত্রুটি ধরবেন না। এদেরকে ভুল ত্রুটি করলেও মহব্বতের সাথে বুঝাবেন। আপনি জানেন ওই 1 মুহূর্ত কাল বসে কোরআন শরীফ পড়তেছে, ও যখন কোরআন শরীফ পড়ে তখন আপনি তো নাক ডেকে ঘুমাইতেছেন। মোটামুটি তো টিরাক মোটামুটি ডাকতেছে, ও তো রাত 4টার সময় ওটা কোরআন শরীফ পড়তেছে। ও যত রাত কোরআন শরীফ পড়ছে রাত জেগে উঠে, তত রাত তো আপনি প্রস্রাব করার জন্য উঠেন নাই। কথা বলেন না কেন? এই জন্য মাদ্রাসার ছেলেপেলেদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না, ওদেরকে মহব্বত করে বোঝানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করি একটা বাচ্চাকে 1000 উপদেশ দিয়ে তাকে আদবওয়ালা বানানোর চেষ্টা করি, এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে মহব্বত করবেন। আল্লাহ রসুল কেন বললেন, ও ছেলেরা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবর থাকলে 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। ওই ছেলে যখন রাস্তা দিয়ে যায় তখন নূরের ফেরেশতারা নূরের পাখাগুলি বিছাই দেয়। এটি কি ওদের কারণে না কোরআনের কারণে? কোরআনের কারণে ওদেরকে পাখা বিছাই দিচ্ছে। ওরা কোরআন শরীফকে সিনার ভিতরে জমা করতেছে। কি মনে করছেন আমার দেশের কত ছেলে আছে সূরা ফাতিহা পারে না, কিন্তু এই বয়সের ছেলেরা যায় দেখবেন একবারে কোরআন শরীফের 3-4 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলাইছে। এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসার ছেলেদেরকে আদর করবেন। মনে রাখবেন
আলেম থাকলে সুন্নিয়ত থাকবে। আলেম থাকলে কি থাকবে? আলেম শেষ, সুন্নিয়ত শেষ। আমার বাবা যদি আমাকে সুন্নি মাদ্রাসায় না দিতেন, কোন খারিজি মাদ্রাসায় দিতেন, তাহলে আমি ফরিদ হিসাব খারিজি হইতাম। কণ্ঠ মোটামুটি ভালো ছিল, আপনাকে ধুয়ে ফেললে একবারে জাহান্নামে ফাটাই দিতাম। কি খারাপ কিছু কইতাম? মাজার পূজারি, ভীর পূজারি, বেদাতি সেদাতি যা করার দরকার ছিল কম অংশে কম কইতাম না, খাওয়ার বেলায় কম ছাড়তাম না। কিন্তু আমার বাবা আমাকে সুন্নি মাদ্রাসায় দেওয়ার কারণে আমার তো সুন্নিয়ত আমি বুঝতে পারছি, নিজে বুঝি নেই, আরো লক্ষ কোটি মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। কি কথা বলেন, ঠিক না? এই জন্য মাদ্রাসা থাকলে সুন্নিয়ত থাকবে, সুন্নি আলেম থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে। আলেমের কোনো বিকল্প নাই। এই জন্য এই মাদ্রাসাগুলি ভালো, নিজেরা ভালোবাসতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। শুধু নিজে করলে হবে না, আরো 10 ভাইকে করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। একটা মাদ্রাসা না, মাদ্রাসা আরো বিরাট বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে হবে। দোয়া করবেন ঢাকা শহরের 30% জমির ইনশাল্লাহ বরাদ্দ চলতেছে, যদি হয় তা আমার অঞ্চলে আমি বিরাট বড় একটা মার্কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সবাই বলে না আমি। মাদ্রাসার দরকার আছে না? অবশ্যই আছে, এটা ফরজে আইন হয়ে গেছে এখন, ফরজে আইন। এই তলাবারা কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করবে। আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে এই তলাবারা কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করবে। এমন 10 জনকে সুপারিশ করবে ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব। এই সমস্ত তলাবারা কিয়ামতের ময়দানে ওই ওয়াজিব প্রাপ্ত জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, রব আমি যার বাড়ির লজিং মাস্টার ছিলাম, আমার লজিং মাস্টার কত পরিশ্রম করে আমার জন্য 2টা খাবারের ব্যবস্থা করেছিল, আল্লাহ সে সারা জীবন কষ্ট করেছিল, রব্বে কারিম সে আমাকে 10 বছর তার বাড়ি খাওয়ায় আমাকে আলেম হিসেবে তৈরি করছে, আল্লাহ আজকে সে আলেম হওয়ার জন্য তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমার লজিং মাস্টার জাহান্নামে চলে যাবে, ইয়া রব তুমি আমার সাথে তাকে জান্নাতে দিয়ে দাও, আল্লাহর দয়া হয়ে যাবে, সেই দিন হয়তো তাকে মাফ করবে। মহিলার ব্যাপারে আল্লাহ ওই তলাবা বলবে, রব এই মহিলা সে পাকশাক করে রান্না করে খাওয়াইছিল, হে আল্লাহ এই মাকে আমি আমার জান্নাতে আমার সাথে দিয়ে দাও। সেদিন আল্লাহ বলবে, যা বান্দা তোর সেই মাকেও তোরকে জান্নাতের সাথে তোমার সাথে দিয়ে দিলাম। সেদিন তাকেও আল্লাহ ব্যবস্থা করে দিবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহ একজন আরেকজনকে এইভাবে ক্ষমা করে দিবে। এই জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, আলেমের কোনো বিকল্প নাই। এই জন্য এই মাদ্রাসাগুলিতে, এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের এত পরিমাণে দিতে হবে, নিজের জীবনের একটা অংশ থেকে এগুলি দেওয়ার চেষ্টা করবেন। মানুষ আল্লাহর রাস্তায় দান করলে তাদের দানের পয়সার অভাব হয় না, আল্লাহ বান্দার রিজিকের ফয়সালা করে দেয়। উপস্থিতি আমরা হয়তো মনে করি মাদ্রাসায় মনে হয় এই 500 টাকা দিলাম, হারে আমার টাকাটা গেল গা। না না, আপনার টাকা যায় নাই, আপনার এই টাকা আল্লাহর আমানতে জমা, এমন এক অ্যাকাউন্টে জমা করছেন, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন তলবে আলেম থাকবে, ওদিনই আলেম হবে, আলেম থেকে আরো আলেম তৈরি করবে, তার মাধ্যমে আলেম তৈরি হবে। যতদিন পর্যন্ত কবরে থাকবেন ততদিন পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, আল্লাহর অ্যাকাউন্ট থেকে আপনার নামে সওয়াব জমা হতেছে, আপনি কবর থেকে এটা অটোমেটিক ভাবে পাইতেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলিতে আমাদের দেওয়ার দরকার আছে কিনা নাই? এই মাদ্রাসাগুলি দিলে এরা আপনাকে নামাজের পরে দোয়া করবে, আল্লাহ আমার মাদ্রাসার জন্য যারা সদকা দিছে, দান করছে, এগারে জান্নাতে দিয়ে দাও। ও হাবি মাদ্রাসায় দিলে এরা যার যারা আমল নিয়ে হাতে হাতে কবরে গেছে, দোয়া করলি কেন, না করলি কি, বাস মশলা একটা দিয়ে দিছে, দোয়া করলি কেন, না করলি কি। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের বৃদ্ধি করার দরকার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের বাড়ানো দরকার। আমরা রসুলের কারণে, হুব্বে রসুলের মহাব্বতে সমস্ত প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমার ওয়াজের শেষ পর্যায়ে আমি আপনাদের খেদমতে আর্জি রাখবো, এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, এই মাহফিলের জন্য, এই কি বলে আপনার এই ঈদে মিলাদুন নবীর এই কনফারেন্সের জন্য আমাদের যে খেদমতটা, আমরা আমাদের নিজের উপার্জন থেকে একটা অংশ রসুলের মহাব্বতে আমরা একটা অংশ রেখে দেব। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। ও হে বান্দা, তোমার রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় একটা অংশ খরচ করো। আল্লাহ বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি তাকে রিজিকের মালিক বানাই দেই। ইচ্ছা করলে কোটি টাকার মালিক হতে পারবেন না, ইচ্ছা করলে বাবা ধনী হতে পারবেন না, ইচ্ছা করলে আপনাকে আল্লাহ রিজিক দিবেন না যদি আল্লাহর দয়া না হয়। তো যে মালিক তাকে রিজিক দেন, যে মানুষকে খাওয়ায়, মানুষকে দেয়, যে অন্যকে দেওয়ার মন মানসিকতা আছে আল্লাহ তাকেই দেয়। আল্লাহ সবাইকে রাজত্ব দেয় না, সবাইকে আল্লাহ লিডারই দেয় না, আবার আল্লাহ কাউকে দিয়ে তার কাছ থেকে ছিনায় নেয়। এই জন্য এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের দান করার দরকার, এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের দেওয়া দরকার। এই জন্য আমি আপনাদের খেদমতে এই আল্লাহর হুব্বে রসুলের এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানে আমি আপনাদের কাছে কিছু চাবো। একটা ভাই উঠবেন না, বসবেন। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি এই মাহফিলে। এখান থেকে আমরা ওয়াদা করব, নিয়ত করব। ওয়াদা মানে নিয়ত। আপনি যদি 10,000 টাকা দেন তাহলে এই নিয়তটা করবেন যে আমি 10,000 টাকা দিলাম, নিজের জন্য শুধু না, মা বাবা দাদা দাদি নানা নানি, অথবা এমন নিয়ত করবেন রব আমার বংশের যত মানুষ ইন্তেকাল করেছে আমি তাদের নামে এই 5,000 টাকাই মাদ্রাসায় দিলাম। কেন নিয়ত করবেন? আপনি যে নিয়ত করেছেন যে আমি আমার বংশের সবার জন্যই 5,000 টাকা দিলাম, এই নিয়তের কারণে আপনার বংশের যত মানুষ কবরে গেছে এই 5,000 টাকার মাধ্যমে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত সব অটোমেটিক কবরে যারা চলে গেছে তারা পাইতে থাকবে। আপনারটা তো আছেই, বোনাস হিসেবে তারাও পাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাজল বন্ধকার 30,000 টাকা। নারায়ণ